আগেকার দিনে পালায় গিয়ে বিয়ে করার মানে হইতেছিল এরকম, ছেলে মেয়েকে নিয়ে দূরে কোনো আত্মীয়র বাসায় চলে যাবে, 2-4 মাসও আর বাড়িতে ফিরবে না, না হলে অন্য কোথাও চলে যাবে। এমনও হয়ে গেছে, কারো অনেক বছর হয়ে গেছে, আবার 2-4টা বাচ্চাও হয়ে গেছে, তারপরও দেখা যায় যে ফ্যামিলি মানতে চায় না, বাবা মার সামনে আসতে চায় না, ভাবে যে ওদেরকে যদি আলাদা করে দেয় তারপর ওরা ভয়ে কখনো ফ্যামিলির সামনে আসতো না, তারপরে ফ্যামিলি আস্তে ধীরে বুঝায় শোনায় বাসায় নিয়ে আসবে। তো এইভাবেই হইতেছে আগেকার দিনে মানুষ পালায় বিয়ে করতো। আর বর্তমান সময়ে ছেলে মেয়ে যেভাবে পালিয়ে বিয়ে করে সেটা হইতেছে ছেলে মেয়ে সোজা কাজী অফিসে চলে যায়, তারপর ওইখান থেকে বিয়ে করে, না হলে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে, তারপরে ছেলে বাসায় বউ নিয়ে চলে আসে আর বলে এই যে তোমাদের বউমা আমি বিয়ে করে ফেলছি, এখন মেনে নিলে নাও, না নিলে আমরা আলাদা হয়ে যাব। তো শুরুতে বাবা মা একটু কষ্ট পায় যে ছেলে তাদেরকে না জানায় বিয়ে করে ফেলছে, তারপরে আর কি করা, তারপরে বাবা মা কিন্তু মেনে নেয় যে থাক বিয়ে করে ফেলছে, এখন আর কি করবে। আর বর্তমান সময়ে এই পালায় গিয়া বিয়ার নাম দিছে হইতেছে ছেলে একা একা পছন্দ করে বিয়ে করছে, মেয়ে একা একা পছন্দ করে বিয়ে করছে। তো এখন এই পালাই গিয়ে বিয়ার নাম হইতেছে ছেলে মেয়ে একা একা বিয়ে করছে। তাই তো এখন আর কেউ পালাই গিয়ে বিয়েই করে না, সবাই তো এখন একা একা বিয়ে করে। তো যাই হোক, কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার কথা আসলে ঠিক কিনা। তো যাই হোক, আজকে তোমাদেরকে নতুন একটা মাখামাখির রেসিপি দেখাবো। তো যাই হোক, মাখামাখি বললে অনেকে আবার অনেক কিছু ভেবে ফেলে, তো সরি, আমি মাখামাখি বলছি, তো আমার কাছে এটা বলতে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমরা ভাবলাম লিচু তো অনেক খাইতেছি, আর এখন অনেক লিচু সিজন, অনেক লিচু খাইতেছি, বাসায় অনেক লিচু। তো আমার ভাবিরা আমাদের জন্য অনেকগুলো লিচু পাঠাইছে, তো আমরা থ্যাংক ইউ ভাবি। তো আমরা অনেকগুলো লিচু খাইতেছিলাম, তো ভাবতেছিলাম যে লিচু খাইতে খাইতে এই লিচুর যে বিচিটা এটা কি করব। তো ভাবলাম যে কেননা এইটা একটু মাইখা খাইয়ে দেখি এটা কেমন লাগে। তো ফার্স্ট টাইম খাইতেছি, জানি না কেমন হবে, তো আমি ট্রাই করতেছি, ভালো লাগলে তোমরাও খাইবা, ঠিক আছে। তো শুরুতেই দেখতে পারতেছো যে লিচু আমরা সবাই মিলে বসে খেয়ে ফেলছি, এটা পুরো একদম খায় শেষ করে ফেলাইছি। তো ভাবলাম যে লিচুর বিচিগুলো কেন ফেলে দিব ভাই, এটা দিয়ে কিছু একটা বানাই ফেলি। তো যাই হোক, লিচুগুলো সুন্দর করে তারপরে ধুয়ে নিছি, কিন্তু তোমরা আবার ভাবতে পারো যে হ্যাঁ 4-5 জন মিলে খাইছে, এটা আবার এখন মাখামাখি করবে। না ব্রো, এটা আমরা সুন্দর করে ধুয়ে নিছি, ঠিক আছে। তারপর একটা চাকু দিয়ে সুন্দর করে এটা কুচি কুচি করে নিব। আর তোমরা যদি পারো এটা একটু পাটার মধ্যে বাইটটা নিলে আরও বেশি ভালো হয়, কারণ আমার এখানে ছাদের মধ্যে পাটা তোলা নামানো অনেক অসুবিধার। তো যাই হোক, এর জন্য আমি আর পাটা তুললামও না, বাটলামও না। তো এরপরে সুন্দর করে মরিচ দিয়া, তারপর ভালো করে লবণ দিয়া এটার ভালো করে মেখে মেখে নিতে হবে। প্রথমে মনে করো যে এটার মধ্যে যে কষগুলো আছে সেটা মনে করো মরিচের সাথে চলে যাবে। এরপরে যেটা দিতে হবে সেটা হইতেছে তোমার কাসুন্দি দিয়ে মনে করো যে সুন্দর করে এটা মাখতে হবে, কিছুক্ষণ ভালোভাবে মাখতে হবে। তো মাখার পরে মনে করো যে তোমাকে দিয়ে দিতে হবে প্রাণ চাটনি। মনে করো আমি অর্ডার করছিলাম ফুড পান্ডার মধ্যে তোমার তেঁতুলের আচার, বাট ওরা আমার দিয়ে গেছে বড়য়ের আচার, মানে কি বলবো। যাই হোক, তারপরে ও আচার ছিঁড়তে ছিঁড়তে আবার অর্ধেক খেয়ে ফেলতেছে। খাওয়া দাওয়া ছাড়া ওর আর কোনো কাজ নাই। এই চাটনিটা বানানোর পরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আর এটা দেখতেও কিন্তু অনেক ইয়ামি। তো তোমরা দেখতে পারতেছো ও চটকায় চটকায় মাখতেছে। তো যাই হোক, এই মাখামাখিটা আসলে অনেক বেশি মজা হয়েছে শুধুমাত্র চাটনিটা দেওয়ার জন্য। তো আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করতে চাইছিলাম, তো ভুলে গেছি। তো যাই হোক, এটাও কিন্তু খারাপ হয়নি, অনেক বেশি মজা হয়েছে। আর এতই মজা হয়েছে যে ও প্লেট সুদ্ধা 4টা খাইতেছে।